সমুদ্রের বালুচরে নিয়ে এমন ভাবে মাটির নিচে রেখে দেওয়া হয়েছে আর যাতে কোনোদিন না আসে। এমন সময় তাকে হত্যা করে গুলি করে পেট চিরে পেটের মধ্যে সিমেন্ট ঢুকিয়ে এমন সময় ফালানো হয়েছে যাতে ভাটিতে সমুদ্রের মধ্যে চলে যায়, জীবনে আর লাশটি যখন কোনো ভেসে আসতে না পারে সেই পরিস্থিতি নিশ্চিত করে এরকম হাজার হাজার এদেশের দেশপ্রেমিক ইসলাম প্রিয় জনতাকে গুম করে হত্যা করে ভাসিয়ে দেওয়া হয়েছে সমুদ্রে। আমরা বিশ্বাস করি এই সকল অপরাধগুলোর কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের আল্লাহর বক্তব্য হচ্ছে তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। অতএব আমাদেরকে যখন সেই সময় আমরা যখন ছোট্ট ছোট্ট করে মিটিংয়ে আসতাম, এইরকম মাঠে করে বসতে পারতাম না। আমরা যখন রুমের মধ্যে বাসায় বাসায় করে প্রোগ্রাম করতাম, আমাদেরকে যখন আমাদের কর্মীরা প্রশ্ন করত, ভাই এই জুলুমের অবসান কবে হবে, আমরা তখন বলতাম নিঃসন্দেহে একদিন অবসান হবে, তবে সেই দিনটা কবে আসবে সেটা জানি না। কিন্তু আমাদের কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত ছিল এই জুলাইয়ের 2000 শহীদের রক্তের মাধ্যমে আল্লাহ আমাদের সুন্দর একটি পরিবেশ দান করবেন। কারণ আল্লাহর ঘোষণা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা চায় আল্লাহর নূরকে, আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে, মুখের ফুৎকারে যেভাবে করে বাতি আঙ্গুলের টিপ দিলে বাতি নিভে যায় মোমবাতি, সেভাবে তারা মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। আল্লাহর চ্যালেঞ্জ হচ্ছে তিনি তার দ্বীনকে প্রজ্বলিত রাখবেনই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন